তো জুলাই বিপ্লবের সফলতার মধ্যে, জুলাই বিপ্লবের সফলতার ক্যানভাসে বিএনপির ব্যর্থতার একটা চরম প্রদর্শনী জাতির সামনে ফুটে উঠেছে এবং এটা বিএনপি 5ই আগস্ট রাতের বেলায় এটা রিয়েলাইজ করেছে যে জুলাই বিপ্লব সফলতা এবং বিএনপির ব্যর্থতা এটা একটা আর একটা অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। জুলাই বিপ্লব যেই নেতৃত্বের অধীনে হয়েছে, জুলাই বিপ্লব যেভাবে হয়েছে, জুলাই অভ্যুত্থান যেভাবে সফলতা অর্জিত হয়েছে, তার মধ্যে বিএনপির নেতৃত্বের চরম ব্যর্থতা উৎকটভাবে জাতির সামনে প্রকাশিত হয়েছে। যেই জনগণ, যেই জাতি 2024-এর জুলাই মাসে একটা গণ অভ্যুত্থান করতে পারলো, একটা বিপ্লব করতে পারলো, এই জনগণ, এই জাতি 2024-এর জানুয়ারি মাসের নির্লজ্জ নির্বাচন প্রত্যক্ষ করতে হয়েছে। 2025-এর আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর পার হয়ে 2024-এর জানুয়ারিতে নির্বাচন হলো। সেই সময়টায় বিএনপির নেতৃবৃন্দ তারা আন্দোলনের ডাক দিয়ে তারপরে নয়াপল্টন তাদের পার্টির অফিসের সামনে থেকে কিভাবে ভীরু কাপুরুষের মতো বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীদেরকে মাঠের মধ্যে ফেলে রেখে নেতৃবৃন্দ কিভাবে পালিয়ে গেল, এই দৃশ্য গোটা বাংলাদেশের মানুষ দেখেছে। এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সম্পূর্ণ মাঠ প্রস্তুত থাকা সত্ত্বেও বছরের পর বছর এই আন্দোলন গতি সম্পন্ন হয় নাই, গতি পায়নি, এই আন্দোলন সফলতার মুখ দেখেনি। তার প্রধানত দায় হলো বিএনপির ব্যর্থ নেতৃত্বের, ভীরু কাপুরুষ নেতৃত্বের। সেই দেশে সেই জনগণকে সাথে, যে সেই জনগণকে নিয়ে 24-এর জুলাই বিপ্লব যখন সফল হয়ে গেল, তো এটা প্রমাণিত হলো যে এতদিন পর্যন্ত অভ্যুত্থান না হওয়ার কারণ হলো নেতৃত্বের ব্যর্থতা। তো এই জন্যই 6ই আগস্ট থেকেই বিএনপি জুলাই বিপ্লবকে খাটো করে দেখার, এটা একটা অভ্যুত্থান, এটা একটা সফল বিপ্লব, এটাকে অস্বীকার করতে চায়। মূলত তারা তাদের নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করে। এই হীনমন্যতার জায়গা থেকেই বিএনপি 6ই আগস্ট থেকে নিয়ে শুরু করে 24-এর 6ই আগস্ট থেকে শুরু করে 26-এর 12ই ফেব্রুয়ারি পর্যন্ত আমার কাছে মনে হয়েছে একদিনের জন্য বিএনপির মূল নেতৃত্ব জুলাই বিপ্লবকে ওন করে নাই। তারা ওন করে নাই এবং তারা তাদের সেই ব্যর্থতার গ্লানিকে মুছে দেওয়ার জন্য, তাদের ব্যর্থতার গ্লানি ঢেকে রাখার জন্যই তারা জুলাই শহীদের রক্তের দাগ মুছে ফেলতে চাচ্ছে। তারা এই জুলাই শহীদদের অর্জনকে ব্যর্থ করে দিতে চাচ্ছে। কিন্তু বিএনপিকে ভুলে গেলে চলবে না যে এই যে জুলাই বিপ্লবের যে রক্ত, জুলাই বিপ্লবের পথে মানুষের যে দান, মানুষের যে আত্মদান, যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের মধ্যে নিঃসন্দেহে যেটা বলা যায় যে মাঠ পর্যায়ের দলীয়ভাবে যাদের সবচেয়ে বেশি নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, নিহত হয়েছে, দলীয় পরিচয়ের ভিত্তিতে দেখতে গেলে দেখা যাবে যে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের সংখ্যাই সবচেয়ে বেশি। তো তার অর্থ হলো এই যে বিএনপির নেতৃত্ব নিজের দলের রক্তের সঙ্গে গাদ্দারি করার এক ভয়াবহ পথে পা দিয়েছে তারা। কাজে এই জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত জাতীয়তাবাদী দলের মাঠ পর্যায়ের নেতাকর্মীদেরকে বলবো যে তোমাদের রক্তের সঙ্গে গাদ্দারি করার উদ্যোগ গ্রহণ করেছে তোমাদের নেতৃত্ব। কাজে তোমাদের আজ সর্বপ্রথম বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীদের পক্ষ থেকেই তাদের দলের এই ব্যর্থ এবং এই কলঙ্কিত নেতৃত্বের বিরুদ্ধে তাদের পক্ষ থেকেই একটা প্রতিবাদ এবং প্রতিরোধ হওয়া উচিত, আওয়াজ ওঠা উচিত। ভাই, ব্যর্থতা থাকতে পারে, আমি পারি নাই, আমার সন্তান পেরেছে, আমি পারি নাই, আমার ছোট ভাই পেরেছে, এটাকে আমরা ব্যর্থতার গ্লানি ধরে না ধরে আমি আমার ছোট ভাইয়ের, আমার সন্তানের এই কৃতিত্বকে স্বীকৃতি দেওয়ার মানসিকতা যদি লালন করতে না পারি, তাহলে জাতি হিসেবে কোনোদিন আমরা উন্নতি করতে পারবো না।